ভালোবাসা মানুষকে কে না চায় আপন করে পেতে, যে না পায় সে বুঝে তার যন্ত্রণা। এমন এক ছেলে ভালোবাসার মানুষকে না পেয়ে ভূত হয়ে যাওয়ার এক রহস্যময় কাহিনী আজকের এই মুভিতে এক্সপ্লেন করব। গল্পটি শুরু হয় 1952 সালে, যেখানে একটি গ্রামে গটিয়া নামের একটি ছেলে থাকতো, যেখানে তার মা তাকে লাঠি দিয়ে খুব মারত। গেটির থেকে 7 বছরের বয়সে বড় মেয়ের সাথে প্রেম করার কারণে তার মা শাস্তি হিসেবে তার চুল কেটে দেয়। নিজের চোখের সামনে মনির বিয়ে দেখে সে হতবাক হয়ে যায়। সে তার বোনকে নিয়ে একটি জায়গা যায়, যে জায়গার নাম হলো চেটুকবাড়ি। সেখানে গিয়ে গটিয়া মনির উপর কালো জাদু করতে চাইছিল, সে মনিকে বশ করতে চাইছিল। তো গটিয়া চেটুকবাড়ি এসে সেখানে থাকা একটি বড় বট গাছের নিচে মনির উপর কালো জাদু করার প্রক্রিয়া শুরু করে দেয়। কিন্তু এখানে কালো জাদু করার জন্য কাউকে বলে দিতে হবে। এর জন্য গটিয়া কি করলো, সে তার নিজের বোনকে ধরে সেই বট গাছের সামনে তার গলা কেটে বলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই তার বোন সেখানে থাকা লাল সিঁদুর তার চোখে দিয়ে মারা যায়, সেজন্য কি দেখতে পায় না। আর গাছের শিকড়ের মধ্যে হোঁচট খেয়ে গটিয়া তার মাথায় আঘাত পায়, যার জন্য সে সেখানে মারা যায়। এদিকে তার বোন গটিয়ার এমন অবস্থা দেখে ভয় পেয়ে গেছিল। সে বাড়ি গিয়ে গটিয়ার মা এবং গ্রামের কিছু লোকদের ডেকে আনে, কিন্তু ততক্ষণে সে মারা যায়। আর এখানে একটা কথা প্রচলিত ছিল, যদি কোনো ব্রাহ্মণ ছেলে মৃত্যু তার মাথা নেড়া করার 10 দিনের মধ্যে হয়, তো তার অস্থি যে কোনো বট গাছের নিচে কাটতে হয়, আর তার আত্মাকে বট গাছের সাথে বেঁধে দেওয়া হয়। না হলে ছেলের আত্মা রাক্ষস হয়ে যায়, যাকে মুঞ্জা বলা হয়। আর এই মুঞ্জাকে তার পরবর্তী বংশধররা দেখতে পায়। তো এখানে চেটুকবাড়ির বট গাছের সাথে গটিয়ার আত্মাকে বেঁধে দেওয়া হয়, আর এখানে প্রতিবন্ধ লাগানো হয়, আর এই জায়গায় কারোই আসা বন্ধ করে দেওয়া হয়। দিন পেরিয়ে কাহিনী আমাদের নিয়ে আসে 2024-এ। সেখানে পুনেতে থাকতো একটি ছেলে, যার নাম বিট্টু। সৎ সরল ছেলেটা বিট্টু নিজের মা পাম্মির সাথে তার পার্লারে কাজ করে। বিট্টু আর তার মায়ের সাথে তার দাদিও থাকতো। আর এই দাদি হলো সেই বোন যাকে গটিয়া বলি দিতে চাইছিল। বিট্টুর দাদি আর তার মা দুজনে অনেক যত্ন করে ভালোবাসা দিয়ে বিট্টুকে বড় করেছে। তাকে বলা হয় যে তার আচরণ একদম তার বাবার মতো, কিন্তু বিট্টু জানে না যে তার বাবা কেমন ছিল। আসলে বিট্টু একদম ছোটো থাকা অবস্থায় তার বাবা মারা গেছে। সে শুনতে থাকে এমন সে তার বাবার মতো, কিন্তু কেউ তাকে এটাই বলে না যে তার বাবা কেমন ছিল। সে তার দাদিকে অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টা করে, কিন্তু বিট্টুকে কিছু বলা হয় না তার বাবার ব্যাপারে, কারণ তারা দুজনে জানতো যে বিট্টুর বাবা কীভাবে মারা গেছিল। বিট্টুর এখানে একটা বেস্ট ফ্রেন্ডও ছিল, যার নাম হলো টিল্লু। সে তার ছোটোবেলাকার বন্ধু, সুখে দুঃখে দুজনে একে অপরের পাশে থাকে। টিল্লু শুটিংয়ের এবং ভিডিওগ্রাফিতে কাজ করত। জীবনে একটা তার ছাড়া বন্ধু কম ছিল না তার জীবনে। একটি মেয়েও আছে যার নাম বেলা, যে নিজে জানে না যে সে কী চায়, কিন্তু আপাতত তার একটা বিদেশি ছেলের সাথে প্রেম প্রীতি চলছে, যার নাম কুবা। কিন্তু এখানে আমরা জানতে পারি যে বিট্টু ও বেলাকে পছন্দ করতো মনে মনে। তার হার্টবিট বেড়ে যায় বেলার জন্য, কিন্তু তার এই হার্টবিট ফটো তুলতে যায় বারবার, কারণ বিন্টু কখনই তাকে এই কথা বলতে পারেনি। কিন্তু একদিন তার চাচা মেয়ে রুকুর এঙ্গেজমেন্টের জন্য তাদের গ্রামের বাড়ি যেতে হবে, কিন্তু বিন্টুর মা এটা একদমই চায় না যে বিন্টু গ্রামে যাক, কারণ আগেরবার যখন তার বাবা গ্রামে গিয়েছিল তখন এক বড় দুর্ঘটনা ঘটেছিল, যার কারণে বিট্টুর বাবা মারা গেছে। কিন্তু তাদের গ্রামের বাড়ি আসতেই তাদের গ্রামের বাড়ির মহল একদম বদলে যায়, কারণ বিট্টুর চাচার সাথে বিট্টুর মায়ের একদমই জমতো না। সে চায় যে যেটুক বাড়িতে যে জমি আছে, বিট্টু চাচা পাম্মিকে বলে বিট্টুর বাবা মরার আগে এই জমি বিক্রি করে দিতে চাইছিল। আর সে অভিশপ্ত বটগাছকে আগুন দিয়ে জ্বালানোর কোনো মানে ছিল না, যার জন্য আজ বিট্টুর বাবা এই দুনিয়াতে নেই। এখন বিট্টু এটা জানতে পায় কিভাবে তার বাবা মারা গেছে। বিট্টু তার বাবার প্রতিশোধ নিতে রাগ করে রুম থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। তাদের মধ্যে কিছু লোকেরা বলে কি বিট্টুকে তারা চেটুকবাড়ির দিকে যেতে দেখেছে। এটা শোনার পর গ্রামের কেউই তাকে বাঁচানোর জন্য যায় না, কিন্তু দাদি এটা জানতো কি বিট্টুকে কীভাবে মঞ্জুর হাত থেকে বাঁচানো যাবে। মুভিটিতে আমরা দেখতে পাই যে দাদি একটি পুরাতন ট্রাঙ্ক ভেঙে সেখান থেকে একটা লাঠি বের করে, যেটা দিয়ে তার মা তাকে ছোটোবেলা পিটাইতো, এবং পরে সে একটা হারিকেন হাতে নিয়ে তার বিট্টুকে খুঁজতে যায়, এবং সে একটা জঙ্গলের ভিতর এদিক ওদিক খুঁজতে থাকে কোথায় বিট্টু আছে। এমন সময় দাদি উপরের দিকে মুঞ্জা নামক বুচ্চিকে দেখতে পায়, এবং বুচ্চি অনেক বিকট একটা শব্দ করছিল। সেটা দেখে দাদি অনেক আতঙ্ক হয়ে যায়, এবং সে মঞ্জুকে দেখে ভয়ে পিছনের দিকে যেতে থাকে। এমন সময় মঞ্জু আবার বিকট শব্দ করে, এবং সে দেখতে পায় বিট্টুকে বুচ্চি এমনভাবে গাছের শিকড় দিয়ে আটকে রেখেছে যে সে কোনোভাবে ওখান থেকে ছুটতে পারবে না।
এদিকে বিট্টু শিকড়ের ব্যথায় এবং মঞ্জুর ভয়ে চিৎকার করতে থাকে। এমন সময় দাদু তার হাতের হারিকেনটি নিচে রেখে এবং হাতে লাঠিটি নিয়ে তার নাতিকে শিকড় থেকে ছাড়াতে থাকে এবং তার নাতিকে উদ্ধার করে যেতে থাকে। এমন সময় মঞ্জুর তার নাতির পিঠে একটা হাত দিয়ে আছড় দেয়। মঞ্জু জানতো যে কোনো মানুষের পিঠে সে যদি আছড় দেয় সে এখান থেকে বের হয়ে যেতে পারবে, সেজন্য তার হাতে সে আছড় দেয়। এমন সময় দাদু তার হাতে থাকা লাঠিটি দিয়ে মঞ্জুকে বারবার বাড়াতে থাকে। অবশেষে মঞ্জুর তার হাতটি ছেড়ে দেয়। দাদি তার নাতিকে নিয়ে হাঁটতে হাঁটতে বড় একটা দ্বীপ পাড়ি দিয়ে আসে। দাদি এখানে দাঁড়িয়ে বিট্টুকে বলতে থাকে এই মঞ্জু বুড়ি কীভাবে তার বাবাকে হত্যা করেছিল। হঠাৎ করে বিট্টুর পিঠে মঞ্জু লাগানো আছড়ে ব্যথা শুরু হয়। মঞ্জু পিছন থেকে এসে দাদুর গাড়কে মটকে দেয়। গল্পের পর অংশ আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন।